নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা জেলার প্রাক্তন এসটি/এসসি সেলের সভাপতি সন্তোষ হাসদার নেতৃত্বে অনুষ্ঠিত হল সাঁওতালি ভাষা দিবস। এই সাঁওতালি ভাষা দিবস উদযাপন নিয়ে কী বললেন সন্তোষ হাসদা তা সরাসরি শুনে নেব। এরপর আমাদের মাঝে আজকে এই 22শে ডিসেম্বরে আপনার সাঁওতালি ভাষা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, আজকে কিভাবে আপনারা কর্মসূচি সাজিয়েছেন বা কি বার্তা দিলেন আজকে অনুষ্ঠানে? জোহার। আজকে 23তম সাঁওতালি ভাষা বিজয় দিবস 2025। আজকে এই 22শে ডিসেম্বর আমাদের বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের কাছে খুব গর্বের বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ দিন। এই 2003 সালে এই 22শে ডিসেম্বরে বিভিন্ন লড়াই, আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে আজকে ভারতবর্ষে সংবিধানে এই 2003 সালের এই 22শে ডিসেম্বর সংবিধানে 8ম তপশিলিতে এই ভাষা স্বীকৃতি লাভ করে। সেই জন্য প্রত্যেক বছর আমরা বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে এই ভাষা বিজয় দিবসটা উদযাপন করি। যেহেতু আমাদের দক্ষিণ দিনাজপুরে 4টে সাঁওতালি মাধ্যমে আজকে প্রাইমারিতে পঠন পাঠন চলছে। আমার এই সাব ডিভিশনে 2টো এবং গঙ্গারামপুর সাব ডিভিশনে 2টো। এখানে কাটনা যে প্রাথমিক বিদ্যালয় সাঁওতালি মিডিয়াম এবং জুনিয়র আছে এখানে সাঁওতালি মিডিয়ামে, এবং এখানে বাদমুলুক বলে একটা আছে। সেই জন্য আমরা এই স্কুল প্রাঙ্গণেই এই সাঁওতালি ভাষা বিজয় দিবসটা উদযাপন করছি। এবং আপনারা জানলে খুশি হবেন এখানে, এবং এই ভাষাতে পঠন পাঠন চালানোর জন্য আজকে সাঁওতালি ভাষাতে যারা বিশেষ করে কথা বলে, এবং আমি আপনাদের মধ্য দিয়ে জানাতে চাই যারা অন্যরাও আসতে পারে এখানে এই ভাষায় পঠন পাঠন শিখতে, তারা খুব ভালো। এটা আপনার যেন প্রাচীন সংস্কৃতি ভাষা, এটা অন্যরাও আসতে পারে এখানে। এবং আমাদের এটা শেখার জন্য মাস্টারমশাইরা রয়েছেন, আমার পিছনে যারা দাঁড়িয়ে আছেন ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন তারা এই ভাষা দিয়ে মাধ্যমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওনারা যারা মাস্টারমশাইরা, যারা দিদিমণিরা আছেন, ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমি তাদের পাশে রয়েছেন। আমার সঙ্গে 2জন এআই সাহেব রয়েছেন, ডিপিও সাহেব রয়েছেন, এআই সাহেব রয়েছেন। ওনারাও সার্বিকভাবে আধিকারিকরা চাইছেন আমাদের এই সাঁওতালি ভাষা দিয়ে কর্ম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এবং বরাবরই আমি ডিএম স্যারকেও বলেছি, এটা আমাদের জেলায় এটা চলছে, উনিও আমাদের আশ্বস্ত করেছেন আমরা যাতে আগামী দিনে আরও চাহিদা পূরণ করতে পারি আদিবাসী মানুষদের জন্য, আমরা এটা সচেষ্ট গ্রহণ করব। এবং যেহেতু আমি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি এবং এই কমিউনিটির মানুষ, সবথেকে আমার এটা আরও বেশি আমার চাইবো আমি এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এভাবেই আমরা সবাই মিলেমিশে আমরা আজকের দিনটাকে উদযাপন করছি। ধন্যবাদ। এরপরে কি আপনাদের আরও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান? হ্যাঁ, এরপরে আমাদের সংস্কৃতি আপনারা জানেন যে আদিবাসী মানুষ আমরা যারা, আমাদের ধামসা মাদল এইটা দিয়ে একটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আছে, কারণ এটা না হলে কোথাও যেন একটা আমাদের কাছে অসমাপ্ত থেকে যায়। সেই জন্য আমাদের যারা আছে এটা ট্র্যাডিশনাল আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আছে এখানে। একদম শেষ একটা প্রশ্নে, আজকে সাঁওতালি ভাষা দিবসে আপনার যত মানুষ আছেন আপনাদের সম্প্রদায়ের এবং বাকি সবার, আপনাদের অলচিকি ভাষাতেই তাকে কি বার্তা দেবেন? না, অলচিকি ভাষা ঠিক না, অলচিকি হচ্ছে হরফ, সাঁওতালি ভাষা। সাঁওতালি ভাষা এটা দিয়ে আমি চাইবো আদিবাসী মানুষদেরকে সবাই আমি সাঁওতালি ভাষায় বলতে চাই যে যত হর আমরা যেটা ফেসবুক তালাতে বা মিডিয়া তালাতে যত হর আদিবাসী হরঠে ই নেহরোয়া যে দিলা যত হর হজু তবন পে, বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে যাই হর মিনা বোন যত হর হজু তবন পে নিয়ে বো লাহাই দিয়া হারাবো দিয়া বোন, কারণ যাহাকে এসকার পক্ষে সম্ভব বাং কানা, কারণ যত হর আগে সার্বিক অংশগ্রহণ আডি প্রয়োজন, আডি দরকার তাবন, যাতে আবু বো হারাবো দিলেগে লাহাই দিয়াবো। এবং যত হর মেনা আবু রাজ্যরেন পনদরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিনাই তাবোনা দিলা যত হর নুই ঠেবো নেহরোয়া নুই মিনাই তাবোনা, যাতে আবু নিয়ে লাহা দিলে কি দক্ষিণ দিনাজপুরে লাহা দিলে কি নুই আᱹᱰᱤ আঁᱴᱮ গড় আবন কানা নিয়ে গি নিয়ে মিডিয়া তালাতে আপে প্রকাশ দা দিলা হজু তবন পে যত হর প্রশাসন মিনা কুয়া আবু লাহা দিলে না গে। জোহার গে। Subscribe our channel. Press the bell icon.